সাহাবী হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন রে, আমার নবীজির পেট মোবারকের মধ্যে তিনটা পাথর বাঁধা আছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর পেট মোবারকের মধ্যে তিনটা পাথর বাঁধা দেখার সাথে সাথে যাবে দুরমারিয়া ঘরের মধ্যে চলিয়া যায়, যাইয়া বিবিরে কয়, বিবি ও আমার আদরের বিবি, আমি আমার রাসূলের সাথে ছিলাম। বিবিরে পরীক্ষা খনন করার সময় একটা বিকট পাথর পড়ে যায়, বিরাট পাথর। ওই পাথর কোন সাহাবী সরাতে পারে না। এই পাথর আমার নবী যখন সরায়, ওই সময় দেখলাম নবীজির বদন মোবারকের কাপড়টা একটু সরিয়া যায়। আমি তাকায় দেখি আমার নবী রাহমাতুল লিল নবীজির পেট মোবারকে তিনটা পাথর বাঁধা আছে। ও বিবি, ঘরের মধ্যে কোনো কিছু খাবারের আসেনি। বন্ধুরা আমার, ওই যুগে একদিনের উপবাস থাকলে একটা পাথর বাঁধা থাকতো, তিনটা পাথর বাঁধা আমার নবী 3 দিনের উপবাস। এই আমার বাবারা রে, আজকে আমরা গরু খানির অভাব নাই, ঠিক না ঠিক? বিভিন্ন জাতের আইটেমের তরকারি দিয়ে আমরা ভাত খাই, কিন্তু আমার নবী 3 দিনের উপবাস। সাহাবায়ে কেরাম কেউ 1 দিন 2 দিন 3 দিনের উপবাস। জাবের ঘরের মধ্যে বিবিরে যখন বলে, বিবি ঘরের ভিতরে কোনো কিছু খাবার আসেনি, বিবি কয় অল্প কিছু জব আছে। বলে আর কি আছে? বলে আমরা ছোট্ট একটা ছাগল ছানা আছে, একটা ছাগলের বাচ্চা আছে। ও বিবি, এই জব গুলো তুমি ফাটার মধ্যে ভিসো, পাটার মধ্যে ভিসো আর রুটি বানাও, আর ছাগলটা আমি জবাই করে দেই, তুমি এই ছাগলটা দিয়ে তরকারি রান্না করো। সুবহানাল্লাহ। বিবি রে, বিবি আমি যাইয়া আমার নবীর দাওয়াত দিয়ে আসি, জাফরের দাওয়াত। জাবের ইবনে আব্দুল্লাহ ওই ফরিকা যেখানে খনন করা হয়, খন্দকের যুদ্ধ যেখানে হবে, জাবের ইবনে আব্দুল্লাহ আমার নবীর কাছে যায়। আর নবীরে আস্তে আস্তে বলে, নবী গো, আপনার পেট মোবারকে তিনটা পাথর বাঁধা দেখা আমার সহ্য হয় না গো নবী। ও মায়ের নবী, আমার ঘরে অল্প কিছু জব আছে, আমার বিবিরে বলছে এটা ফিসার জন্য, আর আমি একটা ছোট ছাগলের বাচ্চা আছি, জবাই করে দিয়ে এসেছি, রান্না হচ্ছে। নবী গো, অল্প কয়েকজন সাহাবী নিয়া আমার বাড়িতে আপনার দাওয়াত, আমার দাওয়াত কেন আপনি কবুল করুন। আমার নবী আলহামদুলিল্লাহ কবুল করলাম। আমার নবী দাওয়াত কবুল করার সাথে সাথে আমার নবী সাহাবায়ে কেরামের মধ্যে এলান করে দিলেন, ওই যুদ্ধের ময়দানে 1000 সাহাবী রাসূল ছিল। সুবহানাল্লাহ। 1000 সাহাবী ছিল ওই যুদ্ধের ময়দানে। আমার নবী, দয়ার নবী, মায়ের নবী 1000 সাহাবায়ে কেরামকে আমার নবী দাওয়াত দিলেন। ও আমার সাহাবীরা, জাবের আমাদেরকে দাওয়াত দিয়েছে জাবের ঘরে জাফর খাওয়ার জন্য। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। জিহাদি সাহেবেরা ঘুমুন, জিহাদি সাহেবেরা ঘুমুন। আমার বন্ধুরা, আমার ভাইরা, আমার বাবাজিরা, গভীর মনোযোগ। এবার আমার নবী সকল সাহাবায়ে কেরামকে দাওয়াত দিলেন। আমার নবী সকল সাহাবায়ে কেরামকে দাওয়াত দিলেন। এই দাওয়াত দেখিয়ে জাবের হাতের বয়ে ফেলেছে। মাস তো 4-5 জনে খাইতে পারবো যে পরিমাণের খানি। নবীজি দাওয়াত দিয়েছেন 1000 সাহাবায়ে কেরামকে।
সাহাবী হযরত যাবের খেয়াল করুন, এবার বসে যান, এবার বসে যান। বাবার আমার আমার দিয়ে খেয়াল করুন, বেশি সময় আপনাদের সামনে কথা বলবো না। জাবের দরমাইনা বাড়ি চলে যায় বিবির কাছে। বিবির কাছে যায়, কয় বিবি রে, আশ্চর্যের বিষয় হলো কি জানো? বলে কি? একবারে নিরাই সাফ কানি রবে খাও, জবান সাইলেন্ট হয়ে যায়, বিলকুল মাথামাতি করি কই দিলাম। বিলকুল মাথামাতি করলে কিন্তু আমি উঠে যাইব। আপনারা মেসাব একজন আছেন না নি, বেশি কথা কইলে ওর উঠতে যান গেছে, আমি উঠে যাইব, মাথামাতি করবাই উঠে যাইব। আপনারা আমার আনতা নানি জাবের খুব খেয়াল করুন, দিলটা নরম করে দিন। আমার নবীর প্রেম দেখেন সাহাবীর ভিতরে। জাবের বিবিরা কয়, বিবি গো, আমার নবী সকল সাহাবীকে দাওয়াত দিয়েছে রে বিবি। ও বিবি, সব সাহাবী আমি জাবেরের বাড়ি আসতেছে, আল্লাহর নবী নিয়ে আসতেছে। সুবহানাল্লাহ। বিবি দেখেন কেমন কয়, দাওয়াত আপনি দিছুন না নবী দিছুন? জাবের বলে, না না আমি দেই না, আমি তো নবীরে বলছি অল্প কয়েকজন লই আমার বাড়িতে আসেন। বলে তাহলে? বলে আল্লাহর হাবিব 1000 সাহাবায়ে কেরাম সবাইরে নবীজি নিজেই দাওয়াত দিছুন। বিবি কয়, স্বামী শুনুন, আল্লাহর নবী যদি দাওয়াত দিয়া থাকেন, আপনি আমার চিন্তার কোনো কারণ নাই, নবী ওই ভালো জানে। আরেকটু বড় করে বলি না সুবহানাল্লাহ। নবী ভালো করে জানে, আমরা কোনো চিন্তা নাই। আমার নবী হইয়া দিয়েছেন যাবে, বাড়িতে আসার সময় আমার নবী হয়েছেন যাবে, শোনো তোমার বিবি যখন রুটি বানাইবো, তোমার বিবি যাতে রুটি কুলার দেয় না, রুটি সোলার দিব আমি, কুলার বাদে রুটি বাজি না নি, কুলাটা আমি দিব। আর তরকারি রান্না করার বাদে ডেকসির উপরের ঢাকনা সরাইও না, আমি নিজের হাতের তরকারি বন্টন করবো। আমার নবী সাহাবায়ে কিরাম নিয়ে হযরত জাবেরের বাড়ি আসলেন। আসিয়া সকল সাহাবায়ে কেরাম বসলেন। আল্লাহর হাবিব চুলার মধ্যে রুটি দেয়, একদিকে জাবেরের বিবি রুটি বানায় দিতেছে, আল্লাহর হাবিব চুলার মধ্যে রুটি দিচ্ছেন। একদিকে তরকারির ডেক থেকে আল্লাহর হাবিব তরকারি উঠায় দিচ্ছেন, চুলার মধ্যে তরকারির ডেকসি বসাইল, নবীর হাতে রুটি দিচ্ছেন, তরকারি দিচ্ছেন। আর কয়েকজন সাহাবীকে বললেন, তোমরা খানা পরিবেশন করো, বন্টন করো। জাবের রাদিয়াল্লাহু তাআলা সহ কয়েকজন সাহাবায়ে কেরাম রুটি আর তরকারি বন্টন করতে শুরু করলেন। আল্লাহর হাবিব বললেন, আমার সাহাবীরা তোমরা গোশত খাইবা, কিন্তু আড্ডির মধ্যে খামর দিয়ে আড্ডি ভাঙ্গিও না, আড্ডির মধ্যে খামর দিয়ে আড্ডি ভাঙ্গিও না, আড্ডিগুলা একত্রে এক জায়গা রাখিয়া দিবা। আমার বন্ধুরা, আমার ভাইরা, এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরকারি দিতে শুরু করলেন, রুটি দিতে শুরু করলেন। খেতে 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 জাবের ইবনে আব্দুল্লাহ বলেন 1000 সাহাবায়ে কেরাম খাইলেন। সুবহানাল্লাহ। 1000 সাহাবায়ে কেরাম খাওয়ার পরে এবার আমার নবী বলেন, জাবের, ও জাবের রে, তুমিও খানা খাও, আমি রাসূলও খানা খাইব। জাবের রে, তুমি খানা খাও, আমি রাসূলও খানা খাইব। আর তোমার যে 2 ছেলে ছিল, তোমার 2 ছেলেকে নিয়ে আসবা, একসাথে খানা খাইব। বন্ধুরা, আমার ভাইরা, আসল ঘটনা শুনুন।
আরেকটা ঘটনা হলো আল্লাহ জিব্রাইল ভাড়া জিব্রাইল রে আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুর যায় কো সাহাবায়ে কেরামের খানা পরিবেশন শেষ হওয়ার পরে আমার নবী যাতে জাবেরের দুই ছেলেরে না লইয়া যাতে আমার নবী খানা না খায়, আমার নবী যাতে জাবেরের দুই ছেলেকে সঙ্গী নিয়ে খানা খায়, তাদেরকে বাদ দিয়ে যাতে আমার নবী খানা না খায়। জিবরাইল আমিন এই কথা বলে গেলেন। আল্লাহর হাবিব জাবেরকে বলেন, জাবের তোমার দুই সন্তান কোথায় আনো? জাবের কয়, ইয়া রাসূলুল্লাহ আমার ছেলেরা ঘুমিয়ে আছে, আপনি কে নেন? আমার নবী কয়, না না আমি খাবো না, তোমার ছেলেদের কি নিয়ে আসো। জাবের যখন আমার নবীকে আর বোঝাতে পারলো না, হাও মাও করে একা দিয়ে দেয়। আমার নবী বলে, জাবের তুমি কেন কান্না করো, কারণটা কি? কয়, নবী গো নবী গো, আসল ঘটনা তো আমি আপনারে বলি নাই। নবী গো, আমি যখন ছাগল জবাই করে, আমি যখন বাড়ির মধ্যে পুষতো, আমি যখন চুলার মধ্যে বসাই আপনার কাছে চলে যাই, আমার দুই ছেলে, ছোট ছেলেরে বড় ছেলে কিভাবে আমি ছাগল জবাই করছি এই প্র্যাকটিক্যাল পদ্ধতি দেখাইতে যায়, আমার ছোট ছেলেরা বড় ছেলে জবাই করে নিছে। আর আমার বিবিরে ডরাইয়া আমার বড় ছেলে চাদর উপর তেল লাভ দিয়ে ঘুরে মারা গেছে। নবী গো, আমার দুই ছেলে তো মারা গেছে, এরা আপনার সাথে আসবে না, কোনদিন এরা আর আপনার সাথে খানা খাইবে না। আমার নবী কয়ে, যাবে রে, এটা হইতে পারে না, তোমার ছেলেদের কাছে আমি নবী নিয়ে যাও। যাবেন আমার নবী নিয়ে যায়। আমার নবী দুই ছেলের দিকে ইশারা করে আমার নবী বলে, ও জাবেরের দুই সন্তান, কেন ঘুমায়া রইছো? আমি রাহমাতুল লিল আলামিন ডাকতেছি, তাড়াতাড়ি ওঠো, তোমাদেরকে নিয়ে আমি খানা খাইব। বন্ধুরা আমার ভাইরা, যেই মাত্র আমার নবী ডাক দিলেন, ডাক দেওয়ার সাথে সাথে দুই ছেলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে আমার নবীর সামনে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ বলে না? আমার নবীর সামনে দাঁড়িয়ে যায়। আমার নবী ওই দুই ছেলেকে নিয়ে আমার নবী খানা খাইলেন, জাবেরকে নিয়ে খানা খাইলেন, ছেলেদেরকে নিয়ে খানা খাইলেন। খানা খাওয়ার বাদে আমার নবী এবার খানা খাওয়ার বাদে সকল সাহাবায়ে কেরাম যারা খানা খাওয়ার বাদে আড্ডিগুলো একত্র করার কথা নবী বলছিলেন। এবার আমার নবী সকলকে নির্দেশ দিলেন, জায়গা জায়গায় যত হাড্ডি আছে সব হাড্ডিগুলো একত্র করো। হাড্ডিগুলো একত্র করে একটা প্লেটের মধ্যে যখন রাখা গেল, আল্লাহর নবী হযরত জাবের বর্ণনা করেন হাদিস, আল্লাহর নবী শাহাদাত আঙ্গুল মুবারক উঠায়া কি জানি নবী বলছেন আমি শুনি নাই, সাহাবী বলেন আমি শুনি নাই, আল্লাহর নবী কি জানি বলছেন, কান নাড়া দিতে একটা ছাগল জিন্দা হয়ে দাঁড়িয়ে গেছে। আরেকটু করে বলি না সুবহানাল্লাহ। হাড্ডি দিকে ছাগল। এবার আমার নেবনে যাবে, যেই ছাগল জবাই করে তুমি আমি রাহমাতুল লিল আলামিন নবীজিরে দাওয়াত দিয়েছিলে, ও জাবের তোমার ছাগল তোমারে দিয়ে দিলাম, আর আমি রাসূলের কারণে তোমার যে দুই সন্তান কুরবানি হয়েছিল তোমার সন্তানদেরকে ফেরত দিলাম। জাবের রে, যে পরিমাণের জোর পিছে তুমি রুটির খামিরা তৈরি করছিলে, এ জাবের তোমার রুটির খামিরা দেখো জায়গা আছে কিনা। জাবের যে গোশত রান্না করেছিলে তোমার পাতিলের দিকে আসো। জাবের যায়া দেখেন যেই তরকারি রান্না করা হয়েছিল সেই তরকারি হুবহু আছে, রুটির খামিরাও আছে। তাহলে আল্লাহর নবী কোত্থেকে খানা খাওয়াইলেন? আল্লাহর নবী বলেন, জাবের রে, আজকে তোমার জিয়াফতে আমি রাহমাতুল লিল নবী খুশি হইয়া তোমার জিয়াফতের উসিলায় আমার 1000 সাহাবায়ে কেরাম রে যত খানা খাওয়াইছি ছিল জান্নাতি খানা। সুবহানাল্লাহ। তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে সালাত, ইয়া রাসূলুল্লাহ, আল কুরআনের আলম, আল কুরআনের আলম। আবার আমার বন্ধুরা, আল্লাহর নবীর ক্ষমতা আছে না নাই? আছে। আল্লাহর নবী মরা মানুষ জিন্দা করতে পারে কি পারে না? পারে।
আমার বন্ধুরা, আমার ভাইরা, আল্লাহর নবী বলেন, ও জাবের, 1000 সাহাবায়ে কেরামদের যে খানা পরিবেশন করাইছি, এটা আমি রাসূলুল্লাহ জান্নাতি খানা আমার সাহাবীদেরকে খাওয়াইছি। আমার বন্ধুরা, আমার ভাইরা, সাহাবায়ে কেরাম আমার নবীকে এত পরিমাণে ভালোবাসতেন। গভীর মনে শুনুন, আমার নবীর কত ভালোবাসতেন সাহাবায়ে কেরাম। আমার বন্ধুরা, আমার ভাইরা, নবীর এক সাহাবী যার নাম হযরতে হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন একজন জলিলুল কদর সাহাবী ছিলেন যিনি নতুন বিয়ে করলেন। নতুন বিয়ে করার পরে বাসরাত করার পরে, বাসরাত সজ্জা গুজারার পরে পরের দিনে ভোরবেলা যখন তিনি গোসল করবেন, হাতে যখন